সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কবি মিজানুর রহমান ভাই, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ভোলা সদর। আমরা দেখেছি যে মিজানুর রহমান ভাইয়ের প্রচুর পরিমাণে ভালোবাসা, অর্থাৎ ইয়াং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধ এবং যারা রয়েছেন প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু প্রচুর পরিমাণে ওনাকে ভালোবাসা দেখিয়েছেন। আমরা এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমরা দেখেছি যে আমাদের জেলে তাঁতি দিনমজুর শ্রমিক প্রত্যেকটা মানুষ কিন্তু মিজানুর রহমান ভাইকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে এবং প্রচুর পরিমাণে আমরা দেখেছি তার ভোট কাস্ট হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আমরা মধ্যরাতে মিজান ভাইয়ের বাসায়, উনি যেভাবে আমাদেরকে বলেছিলেন উনি একজন সাধারণ ফ্যামিলির ছেলে, আমরা পরিবারে এসে ঠিক তাই দেখেছি, উনি একেবারেই সাধারণ পরিবারের একজন মানুষ। আমরা মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে আজকের ভোট সম্পর্কিত তথ্যগুলি একটু জানবো। ভোট সম্পর্কিত তথ্যগুলি একটু বলবেন কাইন্ডলি, আপনার কোন কেন্দ্রে কিরকম পরিস্থিতি গিয়েছিল? দেখেন, আমি কিন্তু সব কেন্দ্রে কিন্তু এজেন্ট দিতে পারিনি। কেননা একজন এজেন্ট যখন আমি দেব, তার পেছনে কিন্তু আমাকে না হলেও সর্বনিম্ন 500 টাকা, ইভেন তাদের দিনে এক বেলা খাওয়ার অন্তত আমাকে একটা টাকা দিতে হবে। এই হ্যাঁ, হ্যাঁ। টাকাটা কিন্তু আমার কাছে দেওয়ার মতো শুধু সামর্থ্য ছিল না, যার কারণে মূলত মনে করেন যে আমি অনেক জায়গায় কিন্তু আমি এজেন্ট দিতে পারিনি। হুম, হুম। আমাকে যারা ভোট দিয়েছে তারা অবশ্যই ভালোবেসে কিন্তু আমাকে ভোট দিয়েছে। তাদের প্রতি আমি অত্যন্ত আমার মন থেকে আহ, সম্মান এবং ভালোবাসা এবং সালাম রইল। যারা আমাকে ভোট দিয়েছে তারা অবশ্যই ভাগ্যবান, কেননা আমি যেভাবে প্রচারণা চালিয়েছি সেটা আমি কাউকে যদি লিফলেট দিয়েছি, কোনো ভোটারকে সরাসরি নিজের হাতে দিয়েছি। হাঁটতে হাঁটতে আমি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, প্রত্যেকটা জনগণের সাথে আমি কথা বলেছি। যারা আমাকে ভোট দিয়েছে তারা সকলেই ভাগ্যবান, এবং আমি যাদের কাছ থেকে ভোট পেয়েছি তারাও কিন্তু অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি। তো প্রকৃতভাবে যে নির্বাচন লিগেলভাবে যদি করার কথা, সেটা আমি কিন্তু আসলে করেছিলাম এবারের উপজেলা নির্বাচনে। সেটা ভোলার জনগণ কিন্তু দেখেছে। তবে মেইন বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক সমস্যার কারণে কিন্তু আসলে আমি রাজনৈতিক যেই প্রচারণা কিংবা এজেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, দিক নির্দেশনা, এগুলো থেকে কিন্তু আমি অনেক পিছিয়ে গেলাম। তারপরে ইনশাল্লাহ আমি জনগণের যথেষ্ট ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকেই কিন্তু জানেন যে রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, এই সকল জনগণের ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তারা কিন্তু একটা মোটরসাইকেল শোডাউনের ব্যবস্থা একদিন করেনি। আমার চোখের অগোচরে কিন্তু অনেক দিন রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশাবাসী যারা, তারা কিন্তু এই বিষয়গুলো পদক্ষেপ নিয়েছিলেন। এবং শুধু তাই না, তারা আমার জন্য এজেন্টের ব্যবস্থাও কিন্তু কিছু কিছু জায়গায় করেছিলেন। এজন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করি। যে সকল জায়গায় তারা এজেন্টের ব্যবস্থা করেছিলেন সেই সকল জায়গায় আমি 100% ভোটগুলো আমি পেয়েছি জনগণের। এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু আমার সাথে কিন্তু হেরে গিয়েছিলেন, এটা স্পষ্ট আমি একটা প্রমাণ পেয়েছি। তো যেখানে আমি এজেন্ট দিতে পারিনি সেখানে কিন্তু আমার ভোটের সংখ্যা কম হলো, অথচ যেখানে আমি এজেন্ট দিয়েছি সেখানে 100% ভোটের হিসাবগুলো আমার নিতে পেরেছি, এবং সেটা জনগণ কিন্তু বুঝতে পেরেছে। আচ্ছা, এই সর্বশেষ আপনি কত ভোটের ব্যবধানে আপনাকে হারানো হলো এবং আপনি কত ভোট পেয়েছেন? আপনি কতজন সমর্থন যুক্ত হয়েছেন? জি জি, আমি 18,720 ভোট জি, পেয়েছি। জি। তো আর আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন আজিজুল ইসলাম, আজিজুল ভাই, চশমা প্রতীক। তিনি পেয়েছিলেন প্রায় 25,000 ভোটের মতো। এবং প্রথম যিনি জয়ী হয়েছেন, জয়ী ঘোষণা করেছেন, তিনি পেয়েছিলেন প্রায় 55,000 ভোট। তো দেখেন একটা বিষয়, এখানে মেইন বিষয় হচ্ছে, আমি অল্প কথা দিয়ে আপনাদের বিষয়টা বলে শেষ করতে চাই যে এজেন্টের কারণে
আমি মূলত রাজনৈতিক যেই বিষয়ে এখানে কিন্তু আমি আসলে ভোটগুলো কিন্তু আমি হিসাবগুলো নিতে পারলাম না, কেননা যেখানে এজেন্ট ছিল রাজাপুর এবং পূর্ব ইলিশা পশ্চিম ইলিশাবাসীর উদ্যোগে যে এজেন্টগুলো যেখানে যেখানে দেওয়া হলো সেখানে কিন্তু আমার 100% ভোটগুলো আমার হিসেব পুরোপুরি বুঝে পেলাম। যেখানে দিতে পারি নাই সেখান থেকে আমি ভোট কিভাবে পাবো? ও তাতে করে আমরা বলতে পারি যে এবারে নির্বাচন সম্পূর্ণ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনে আপনারা যারা প্রার্থী ছিলেন আপনারা বলতে পারবেন যে নির্দ্বিধায় এটি একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাতে করে আপনি ব্যক্তিগতভাবে, আমরা যতটুকু জেনেছি, আপনি ব্যক্তিগতভাবে যদি এজেন্ট দিতে পারতেন বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় আপনি যদি আরো একটু এগিয়ে থাকতেন, তাহলে হয়তো বা আজকে জয়ের ধ্বনিটা আমরা আপনার গলায় দিতে পারতাম, জয়ের মালাটা। জি, তো এখন বিষয় হচ্ছে জনগণের যে 18,720 এই জনগণগুলো আপনাকে যে ভোট দিল তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে কি বলবেন, এবং এই ভালোবাসা আসলেই আপনাকে কতটুকু মুগ্ধ করেছে? দেখেন, আমাকে যারা ভোট দিয়েছে তারা মন থেকে ভালোবেসেই কিন্তু দিয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি যে আপনার আসলে আপনার অজান্তে অনেকেই পোস্টার করেছে, মিছিল করেছে, এবং অনেকেই আপনার জন্য প্রচার প্রচারণা চালিয়েছে। এটা কেন বা কি জন্য? এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া আসলেই সম্ভব না, এটা যতটুকু আমরা বুঝি। দেখেন, এটা আমি তো এমনিতেই একটা এতিম মানুষ, আমার কিন্তু এই পৃথিবীতে একটা আপন ভাইও কিন্তু নেই। শুধু আমি, আপনারাই কিন্তু এখানে যারা আছেন তারাই আমার ভাই। অনেক আমার অভিভাবক বাবার মতোই আছেন, আছে। কিংবা এখানে মূলত আসলে আমি পৃথিবীতে বড্ড এতিম, একা, আমার কিন্তু কেউই নেই। আমার এই পৃথিবীতে কেউই নেই, শুধু আমার একটা বৃদ্ধ বাবা আচ্ছা, আছে। আপনার কেউ নেই, তাহলে 18,000 যে মানুষ আপনাকে জি 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 পোস্ট জি করলো, তাহলে জি। এরা কারা? এরাই আমার আপনজন। আপন ভাই, এরাই আমার ভাই। হ্যাঁ। এবং এদের ভিতরেই কিন্তু আছে আমার বাবার মতো, বা এদের ভিতরেই আছে আমার মায়ের মতো, অথচ আমার মা নেই। এদেরকে আমি মা হিসেবে ভাবি বা বোন হিসেবে ভাবি। হ্যাঁ, হ্যাঁ। তো দেখেন, 18,000 যেই জনগণ তারা কিন্তু আসলে প্রত্যেকেই কিন্তু ভেবেচিন্তে কিন্তু ভোট দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ। বা তারা জেনেছেন যে আমি একজন দারিদ্র বা হতদারিদ্র পরিবারের সন্তান, বা আমি যে পদক্ষেপের মাধ্যমে আমি রাজনীতিটা করতে চাচ্ছি, এটা কিন্তু তাদের কাছে কিন্তু আসলে অত্যন্ত অত্যন্ত দৃষ্টি পড়েছে। যে আমার বিষয়গুলো নিয়ে তারা ইনভেস্টিগেশন করে দেখলো যে না, হ্যাঁ, আসলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের রাজনীতি আমরা চাই কিংবা করা সম্ভব। এখন তো সবাই টাকা দিয়ে রাজনীতি করে। এই অন্ধকার জগৎ থেকে কিন্তু আসলে আমাদের সকলকে কিন্তু বেরিয়ে আসতে হবে। প্রকৃত যেই রাজনীতি, সেই রাজনীতি আমরা সকলকে করতে হবে, এবং সেই রাজনীতির উদ্দেশ্যে আমাদের সকলকে কিন্তু যেতে হবে। এটাই ভালোবাসার বহিঃপ্রকাশের মাধ্যমে কিন্তু জনগণও কিন্তু বুঝতে পেরেছিল। আচ্ছা, টাকাই রাজনীতির সব নয়, এটাই কি আপনি প্রমাণ করেছেন এবার? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, সেটা তো আপনারা যদি অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন যে এবার কিন্তু ভোট কেন্দ্রের উপস্থিতি এমনিতেই কম ছিল। আমার 18,000 যে ভোটার, এটা কিন্তু সেই হিসাবে থেকে অনেক কিছু। হুম, হুম, অনেক কিছু। যেখানে 28% ভোট কাস্ট হয়েছে, আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পুরুষ, যেখানে 28% ভোট, সেই তুলনায় এই যে 18,000 ভোট যে আমি পেলাম, আমি এজেন্ট ছাড়া এবং টাকা পয়সা ছাড়া, জনবল ছাড়া, আমার নিজের যোগ্যতায় আমি নিজে হেঁটে হেঁটে মানুষের কাছে লিফলেট দিয়েছি, নিজে হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি করেছি, বাড়ি বাড়ি গিয়েছি, মহিলাদের সাথে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে আমি নিজেই একা একা চলাফেরা করেছি। আমার একটা আচ্ছা, এই একটু কথা বলি, সেটা হচ্ছে আপনি প্রচুর কষ্ট করেছেন, সবকিছু আমরা জেনেছি। তো এই আপনার রাজনৈতিক জীবন কি এখানে শেষ না এখান থেকে শুরু, সেটা আমরা জানতে চাই। দেখেন, আমি যেখান থেকেই কিন্তু মানুষের হোঁচট খায়, জি। সেখান থেকেই কিন্তু আবার শিখি। শিখে, ইয়েস। ঠিক আছে, তো আমি মূলত আসলে শিখি। কেউ যদি আমাকে মূলত মনে করেন ঠকাইতে চায়, আসলে কিন্তু আমি ঠকি না, কিন্তু যে আমাকে ঠকাতে চায় কিন্তু সেই ঠকে সে যায়। ঠকে যায়। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি এই নির্বাচন থেকে প্রচুর পরিমাণে শিক্ষা নিয়েছেন যে আসলে আমার কি কি গ্যাপ ছিল, কোথায় কোথায় গ্যাপ ছিল, সেই জায়গাগুলো পূরণ করে আপনি সামনের নির্বাচনে পুনরায় আবার পুনরাবৃত্তি করবেন। তো সামনের নির্বাচনে আবার এই পোস্টেই আপনি নির্বাচন করবেন নাকি পোস্ট চেঞ্জ করার চিন্তা ভাবনা আছে? দেখেন, ইনশাল্লাহ, সেটা রাজনীতির প্রেক্ষাপটের উপর নির্ভর করেই কিন্তু আমি চলাচল করব। তবে এখন যেভাবে আমি আছি, ঠিক এই জিনিসটাকে আমি ধরে রাখতে চেষ্টা করব, জনগণের ভালোবাসা ধরে রাখতে চেষ্টা করব, এবং আমার যে সকল ভুল ত্রুটি আছে সেগুলো তো আমি সংশোধন করবি, সাথে চেষ্টা করব কিভাবে রাজনীতির উদ্দেশ্যে
আমি আরো সম্মুখ দিকে এগিয়ে যেতে পারি জনগণের ভালোবাসার মাধ্যমে, আরো কিভাবে আমার সামনের দিকে পথ চলা গতিগুলো আরো বেড়ে যায়, আমি সেই প্রচেষ্টায় ইনশাল্লাহ আমি থাকবো জনগণের ভালোবাসা নিয়ে। যে আরেকটু কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, পিছনের জীবনে আপনি কখনো কোনো রাজনীতি করেছেন কিনা এবং এতে আপনি সফলতা পেয়েছেন কিনা? ভাইয়া আমার জীবনে আমি কখনো রাজনীতি করার কোনো কিছুই আমি পাইনি, তবে দীর্ঘ 12 বছর আমি বাংলাদেশ নৌবাহিনীতে আমি চাকরি করেছিলাম। আমার সরকারি সংখ্যা ছিল 10476, বানৌজা তিতুমিরের অধীনস্থে বানৌজা উপশমের বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ছিল আমার শেষ কর্মস্থল। তো আমি ব্যক্তিগত জীবনে আমি আমার লাইফে আমি আওয়ামী লীগ কিংবা বিএনপি কাউকে কিন্তু জীবনে একটা ভোটও দিতে পারিনি, এই বুকে কসম কেটে ও আমি আচ্ছা। বলতে পারি। তবে আমি বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম, জামাত শিবিরকে আমার জি জি, প্রচন্ড বুঝতে ভালো পারছি। লাগে। তো আচ্ছা, তার মানে আপনি ভবিষ্যতে যদি রাজনীতি করেন, আচ্ছা এখানে আরেকটু কথা আমাদের অনেকের মধ্যেই প্রচলিত হয়েছে, যে কথাটি হচ্ছে বাংলাদেশ হিজবুত তাওহিদ নামে একটি দল রয়েছে। অনেকেই বলেছেন যে আমাদের মিজানুর রহমান ভাই হিজবুত তাওহিদের কোনো অঙ্গ সংগঠন কিনা, সেটা অনেকে সন্দেহ পোষণ করেছেন। সেই ব্যাপারে আপনি একটু বলবেন প্লিজ। লোকে তো অনেকেই অনেক কিছু বলবে, এটা স্বাভাবিক। আর রাজনীতি যারা করতে চায় এরা যদি এই সকল জিনিসগুলো যদি মাথায় রাখে বা এই এই সকল জিনিসগুলো যদি ভাবে, তাহলে কিন্তু রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে জি হলে না, কিন্তু একটু কি অনেক একটু কঠিন। ক্লিয়ার করবেন যে তবে আসলে। এটা 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 এগুলো সম্পূর্ণরূপে একদম অযৌক্তিক। আমি আজ পর্যন্ত কোনোদিন বিএনপির কোনো মিটিংয়ে ছিলাম না, আওয়ামী লীগেরও ছিলাম না, এবং হিজবুল তাওহিদ এই ধরনের যে সমস্ত কথাবার্তা এগুলো এগুলো হলো একটা একেবারে সম্পূর্ণ অযৌক্তিক, কখনো এগুলো তাদের সাথে সম্পৃক্ত নাই এবং বুঝতে দেখেন পারছি। না, দেখবেনও না। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যে তথ্যটা শুনেছি এবং যে জেনেছি সেটা হচ্ছে ভিত্তিহীন একটি কথা। তো বিষয় হচ্ছে জনগণকে ভালোবাসা জানিয়ে আহ, এখানে শেষ বিদায় নেবেন, তো সেক্ষেত্রে আর কি জনগণের কাছ থেকে আপনি বিদায় নিয়ে নেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ, এবং জনগণের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই যে আপনারা অবশ্যই আগামী রাজনীতি পরিবর্তনের জন্য সৎ যোগ্য ব্যক্তিকে ইনশাল্লাহ আপনারা বেছে নেবেন, এবং আমাদের মতো যারা রাজনীতি উদ্দেশ্যে যারা নবীন, যারা রাজনীতি করতে চায় তাদের পাশে এসে আপনারা সব সময় দাঁড়াবেন এবং তাদেরকে সম্মুখ দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা সব সময় কিন্তু ও, রাখতে চেষ্টা করবেন। এতে করে আমাদের রাজনীতি পরিবর্তন এবং আপনারা প্রকৃত প্রার্থী সহ এবং দেশের উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রা, প্রকৃত রাজনীতি ব্যক্তিকে আপনারা খুঁজে পাবেন, এটি আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এই বলে আমি মোহাম্মদ মিজানুর রহমান সংক্ষিপ্ত আপনাদের এখান থেকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।